কলকাতায় শেষ মুহূর্তের অনুশীলনে একেবারে হালকা মেজাজে দিমিত্রি স্টুয়ার্টরা। গতকাল অনুশীলনে শেষ তুলির টান দিয়ে রেখেছেন হোসে মলিনা। বুধবার সকালে সল্টলেকে একেবারে খেলার ছলে অনুশীলন করলেন বাগান ফুটবলাররা। ফুটবলারদের দুটো দলে ভাগ করে ফান গেম খেলালেন বাগান কোচ। সেখানে দুজন করে ফুটবলার একই সঙ্গে মজায় মাতলেন। কখনো কামিন্সের সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট, লিস্টন কোলাসোর সঙ্গে আপুইয়া, আবার কখনো দিমিত্রির সঙ্গে টম অলড্রেড, মনবীরের সঙ্গে থাপা যোগ দিলেন। যেখানে ছিল ক্রসবার চ্যালেঞ্জ, কর্নার থেকে সরাসরি বল জালে জড়ানো, দুই প্রান্ত থেকে বল ভাসানো এবং নির্দিষ্ট জায়গা থেকে তা রিসিভ করা ইত্যাদি। সমস্ত ফান গেমের বিচারের দায়িত্ব ছিল সাপোর্ট স্টাফেদের উপর। মলিনার পরিকল্পনা মতো সবকিছুই খাতায় লিপিবদ্ধ করলেন তারা। কারণ ফান গেম হলেও আজ যে অনুশীলন দেখা গেল এটাও কিন্তু ফুটবল প্র্যাকটিসেরই একটা অঙ্গ। শেষে দুই দলের মধ্যে জয়ী দলকে বেছে নেন মলিনা। হেরে যাওয়া দলকে শাস্তি পেতে হয়। অনুশীলন শেষে তাদের শাস্তি ছিল পুশ-আপ দেওয়া। সতীর্থদের প্রতিটি মজার মুহূর্ত পাশে দাঁড়িয়ে উপভোগ করলেন জেমি ম্যাকলারেন। আমরা আগেই আপনাদের জানিয়েছি দলের সঙ্গে জামশেদপুর যাচ্ছেন না তিনি, তবে আজ দলের সঙ্গে অনুশীলন করলেন সুমিত রাঠি। অন্যদিকে মাঠের চারপাশে হালকা জগিং করতে দেখা গেল ধীরাজ সিংকে। অনুশীলন শেষ হওয়ার কিছুক্ষণ আগেই মাঠ ছাড়েন আলবার্তো রড্রিগেজ। তিনিও ম্যাকলারেনের পাশে বসে অনুশীলন দেখেন। সকালের অনুশীলন শেষ করে টিম বাসে টিম হোটেলের দিকে রওনা দেয় গোটা দল। সেখানে লাঞ্চ সেরেই জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে সবুজ মেরুন ব্রিগেড।